আমি এখানে একটি পেন স্কেচ করছি আর এখানে একটা নেচার আঁকবো। এই ঘরটা দিয়ে শুরু করলাম। মূলত আমি এখন একটুখানি কথা বলবো পেন স্কেচ বিষয়ে। আমার এই পেন স্কেচে আমি ঘর কিভাবে আঁকছি বা গাছ কিভাবে আঁকছি বিষয়টা এরকম না। আমি ওভারঅল কম্পোজিশনটা কিভাবে আঁকছি সেটা হচ্ছে ফ্যাক্ট। কারণ পেন স্কেচে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট যদি আমি ধরে ধরে আলাদা করে চিন্তা করে করে আঁকতে যাই তাহলে পরবর্তীতে মনে হবে পুরো কম্পোজিশনটাই এক ধাঁচের, কোনো হাইলাইটিং পয়েন্ট থাকবে না, কোনো ফোকাস পয়েন্ট থাকবে না, কারণ সবগুলো ওভারঅল স্কেচ পড়ে যাবে। তো আমি সবই আঁকবো, কিন্তু ফোকাস পয়েন্ট কোথায় রাখবো, কোথায় লাইট ছাড়বো আর কোথায় ডার্ক করব, এই জিনিসগুলোও আমি মাথায় রেখে কম্পোজিশনটা করব। তো সেক্ষেত্রে আমি সব জায়গায় সমানতালে স্কেচ করব না। স্কেচ করার ক্ষেত্রে কোথাও কোথাও লাইটিংয়ের কারণে একদমই ছেড়ে দিব, শুধু ক্যারেক্টার টোন দু একটা দিয়ে ওখান দিয়ে পুরোটাই হয়তো বা লাইট দেখাই দিব, যেটাতে বোঝা যাবে যে এই ক্যারেক্টারের এই ধরনের টোনের বা এই ধরনের ক্যারেক্টারের হচ্ছে সাবজেক্ট, কিন্তু ওইখানে কোনো কালি থাকবে না। তো এখানেও আমি দেখা যাচ্ছে ঘরের চালে খুব বেশি আমি কালার করিনি বা করবও না, দিলে আর একটু ক্যারেক্টার টোন দিয়ে ছেড়ে দিব। এখানে ক্যারেক্টার টোন বলতে কি, যে সাবজেক্টের যে ধরনের লাইন বোঝা যায় ওভারঅল তাকালে, সাপোজ সেটা কি আড়াআড়ি টোন, ভার্টিক্যাল না হরিজেন্টাল টোন, অথবা রাউন্ড টোন, অথবা ওইখানে পয়েন্ট পয়েন্ট টেক্সচার, মানে হচ্ছে টেক্সচারের ধরন কেমন, সেটাকেই বলা হচ্ছে ক্যারেক্টার টোন। মানে ক্যারেক্টার যেদিকে হবে সেদিকেই একটা টোন দিয়ে দেওয়া। তো এখানে আমি ওভারঅল পেন স্কেচে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাই আলোচনা করলাম। আর কম্পোজিশন বা পার্সপেক্টিভ এগুলো টোটালি নিজের ব্যাপার। পার্সপেক্টিভ ভুল হলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে না, ঝড়ে ঘরটা বাঁকা হয়ে গেছে, এই জন্য আমি বাঁকা এঁকে ফেলছি। ব্যাপারটা কিন্তু এমন না যে ঘর বাঁকা হতে পারে না, গাছ বাঁকা হতে পারে না, তাই না? কিন্তু সেটা হতে পারে কিন্তু আমার পার্সপেক্টিভের ভুল, কিন্তু আমি এটা রিকভার করতে পারি কিছু দিয়ে, এই যেরকম বলে। মেইন বিষয় হচ্ছে আলো ছায়া। আর ওভারঅল আমি আসলে কম্পোজিশনটা দেখার জন্যে, সৌন্দর্যের জন্যে কীভাবে কোন জায়গায় ফোকাস পয়েন্ট রাখবো, যেটা অল কম্পোজিশনে দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের বিষয়। কেমন হলো জানাতে ভুলবে না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, এটাই চাওয়া। ধন্যবাদ।